সামর্থ্য থাকলে গ্রামে থাকা ঠিক না। জি, ঠিক বলেছি। যাদের সামর্থ্য আছে তাদের গ্রামে যত লাখ লাখ কোটি কোটি টাকার সম্পত্তি থাকুক না কেন, তারপরও আমি মনে করি গ্রামে থাকার থেকে শহরে থাকা অনেক ভালো। কেন জানেন তো? কারণ হচ্ছে গ্রামে থাকলে গ্রামের মানুষদের নিজের খেয়ে, নিজের পড়ে, নিজের থেকে মানুষের সমালোচনা করতে তারা সবচেয়ে বেশি ভালোবাসে, পছন্দ করে, তাও আবার বিনা বেতনে। তাদেরকে বেতন দেওয়া লাগে না, বেতন ছাড়াই তারা অমুকের মেয়েটা কোথায় গেল, অমুকের ছেলেটা কোথায় গেল, অমুকের মেয়েটার কি হয়েছে, অমুকের মেয়েটার পরীক্ষার কি ফলাফল, অমুকের ছেলে কেন চাকরি করছে না, ওমা মেয়ের তো বয়স হয়ে যাচ্ছে বিয়ে দিচ্ছেন না কেন, ও অমুকের ছেলে তো বিদেশে এত টাকা ইনকাম করতেছে, তমুকের ছেলে তো চাকরি করতেছে, তুমি এখনও কেন পড়াশোনা করতেছো। যত যা কিছু আছে সব সময় দেখবেন শহরের থেকে গ্রামে এগুলো নিয়ে সমালোচনা বেশি হয়। এত পড়াশোনা করার কি দরকার, অমুকের মেয়েকে তো বিয়ে দিয়ে দিয়েছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তোমার তো বয়স হয়ে যাচ্ছে, তুমি কেন বিয়ে করতেছো না, এত মোটা হচ্ছ কেন। তারপরে হচ্ছে ধরেন গিয়ে আপনার অমুকের মেয়ে কী ড্রেস পরলো, তমুকের মেয়ে কী করলো, ওই ছেলেটা এমন কেন, ওই মেয়েটা এমন কেন। এমন কি এমনও কিছু বিষয় আছে যেই বিষয়টা নিয়ে ধরেন আপনার পরিবারের কারো কোনো মাথা ব্যথা তো দূরে থাক, সেটা তারা চিন্তাও করে না, ঠিক সেই বিষয়টা নিয়েই মানুষের খুব মাথা ব্যথা, তাদের খুব টেনশন। বুঝলেন তো? এর জন্য ভালো থাকতে হলে এবং নিজের মান সম্মান বজায় রাখতে হলে, মানুষের সমালোচনা থেকে দূরে থাকতে হলে গ্রামের থেকে শহরে হাজার গুণে ভালো। শহরে আপনার মতন আপনি চলাফেরা করবেন, কি করলেন, কি খেলেন, কি পড়লেন, কোথায় যাচ্ছেন, কি করছেন, এইসব নিয়ে শুধুমাত্র আপনারটা আপনারই বিষয়, মানুষের কোনো মাথা ব্যথা নেই। যার কারণে গ্রামের সমালোচনাটা অনেক বেশি হয়, কারণ গ্রামে তো অনেকগুলো বাড়ি একসাথে থাকে, তারপরে হচ্ছে অনেক মুরব্বিরা আছে, এই বাড়ি সেই বাড়ি ওই বাড়ি হাঁটাচলা করে, যে বয়সে তাদের হচ্ছে খাবে দাবে আর নামাজ পড়বে সেই বয়সে তারা হচ্ছে অমুকের বাড়ি তমুকের বাড়ি ঠুকুর পারে, যার কারণে তারা সমালোচনাটাও বেশি করে, যা হয় তার থেকে আরও 10 গুণ বেশি রটায়। তারপরে আপনি কোনো কিছু করে শান্তি পাবেন না। গ্রামের মানুষের মধ্যে অনেক হিংসা, দেখতে দেখা যায় তারা কিচ্ছু বোঝে না, তারা বোকা শোকা, কিন্তু তারা আপনাকে বেচে আবার কিনেও নিয়ে আসতে পারবে, আপনি টেরও পাবেন না। এমনকি তাদের মধ্যে এত পরিমাণের হিংসা যে তারা এমনভাবে আপনার ক্ষতি করে দিবে এবং ক্ষতি করার পর আপনার সাথে এত ভালো আচরণ করবে আপনি বুঝতেই পারবেন না আপনার এত বড় সর্বনাশটা এই মানুষটাই করেছে। হ্যাঁ, আমি বলছি না যে শুধুমাত্র গ্রামের মানুষই খারাপ, ভালো মন্দ মিলিয়েই তো মানুষ, তবে গ্রামের মানুষের হচ্ছে অন্যের বিষয়গুলো নিয়ে মাথা ব্যথাটা একটু বেশি। তো যাই হোক, আজকে আমি রান্না করেছিলাম রোস্ট, গরুর রেজালা এবং হচ্ছে একটু চিংড়ি ভুনা এবং হচ্ছে ডিম কুমড়া। এই খাবারগুলো রান্না করেছি কারণ হচ্ছে আমার অনেকদিন যাবতই খেতে ইচ্ছে করতেছিল, তো সময়ের জন্য পারতেছিলাম না। অনেক সময় হয় না যে কোনো একটা কিছু খেতে ইচ্ছে করলে আমরা বলি যে শুক্রবারই আয়োজনটা করব। শুক্রবারই কেন আয়োজনটা করতে হবে, আমার এখন খেতে ইচ্ছে করেছে আমি এখনই খাবো, শুক্রবারের জন্য কেন বসে থাকতে হবে বা শুক্রবারের জন্য কেন অপেক্ষা করতে হবে, শুক্রবার আসতে আসতে তুমি মরেও যেতে পারি, তাই না? তাই হচ্ছে যখন যেটা মন চায় আসলে তখনই সেটা করা উচিত, যখন যেটা খেতে ইচ্ছে করবে তখনই সেটা খাওয়া উচিত, অন্য কোনো বারের বা অন্য কোনো দিনের অপেক্ষা না করাই ভালো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। কেমন হয়েছে জানাবেন।